আসাম ত্রিপুরার দেখা যায় এই যে রমজানের আগ পর্যন্ত, ডিসেম্বর টু রমজানের আগ পর্যন্ত আমরা একটা রেওয়াজ বানাই দিছি, একটা পরিবেশ বানাই দিছি ওয়াজর সিজন। জি এই সিজনে দেখা যায় কিছুটা এলাকা, কিছুটা মহল্লাত, সারারে হইয়ার না, কিছুটা মহল্লাত দেখা যায় যে দিনী মাহফিল আয়োজন করিয়া, কোরআনওয়ালা হাদিসওয়ালা মাহফিলর আয়োজন করিয়া, আর বড় বড় উলামায়ে হক্কানি রব্বানি আসামর বুকুত থাকাকালীন অবস্থায় ওলা কিছু ওয়াইজি নকল আনা হয়, যারা আরম্ভণি থেকে শেষ পর্যন্ত আশা ঠাট্টা মজাক বিনোদন দেওয়ার সিস্টেম হয়। যেমন বোঝা যার ইনো ওয়াজ চলেন না, ইনো কোনো নাটক চলেন। ও সম্পর্কে আমি মুফতি সাহেবের খেদমত অনুরোধ করবো কিছু আলোচনা করেন। মোহতারাম, আসলে এই বিষয়টা হচ্ছে কি, আমরা খুবই এই যে মুসলিম জাতির যে আমরা অধপতনের 1 নম্বর কারণ হচ্ছে গিয়া ওইটা, যে আমরা হক আর না হকের মধ্যে পার্থক্য করা জানি না, আমরা হক আর বাতিলের মধ্যে পার্থক্য করা জানি না। আমরা ওই আসল জিনিসটা বাদ দিয়া নহল জিনিস, যেমন আপনি ফার্মেসিতে গিয়া আপনি দেখবা যে কোনো অরিজিনাল ওষুধ ফার্মেসিতে আইবার আগে নহল ওষুধ কিন্তু বারোই যায় গিয়া। তো আমরা যদি আসল অরিজিনাল ওষুধ থইয়া নকল খাই, তৈরি গিয়ে আমরা বেমার তো ভালো হইতো না, আরো বড় বেমার আইয়া আজিব। তো ঠিক তেমনি দিন নিতে হইলে গিয়া সহি মুসলিমের মুকাদ্দামার মধ্যে রয়েছে, ইবনে শিরিনের বক্তব্য রয়েছে যে আম্মান তাখুযু, মানে যার কাছ থেকে আপনি দিন নিরা তাকে তারে আগে যাচাই করতে, আপনি যার কাছ থেকে আপনি দিন নিবা, দিন হিকবা, দিন হুনবা, তারে আপনি যাচাই করতা। যে আপনি যার আলোচনার মধ্যে কুরআনের আয়াত নাই, হাদিস নাই, কুরআন হাদিস বাদ দিয়া ফাতলামি আর খানদরিয়া নাখদরিয়া আর টান টুন, আর যে মানুষের কথা এখন হইব 80 কথা, মানুষের আশাইবার লাগে হইয়া হয় 80 কিতার লাগে, এবারে গান, এর বাদে আঞ্জন মাঞ্জন কত নামুনার বন্ডামি যে শুরু হইছে, এটা আমরার মুসলিম উম্মার একটা অধপতনের সবচেয়ে বড় একটা লক্ষণ। কুরআনের তাফসীর মাহফিল এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ইসলামের একটা ঐতিহ্য। নবী আলাইহিস সালামের হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় আপনি আত-তারগীবের মধ্যে ইমাম মুনজিরি রওয়ায়াত করা গিয়া যে ওয়াজানা রাসূলুল্লাহ, হাদিসের বাক্য হচ্ছে যে ওয়াজানা, আবার কোন হাদিসে রয়েছে খাতাবানা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াজ করা মাউইজাতান বালিগা, এমন ওয়াজ করা যে কথা কইরা গিয়া তখন কিতা হইল গিয়া সাহাবাদের চক্ষু থেকে পানি প্রবাহিত শুরু হলো গিয়া, সাহাবাদের দিল অত নরম হইল গিয়া যে নবী আলাইহিস সালামে যেহেতু ওয়াজ হাদিস দ্বারা এটা সাব্যস্ত যে নবী আলাইহিস সালাম ওয়াজ করছেন, বক্তব্য দিছেন, খুতবা দিছেন, তো দিলে আমরা নবী আলাইহিস সালামের হাসানা আদর্শ, নবী আলাইহিস সালামে কিলা ওয়াজ করছেন, কিলা খুতবা দিছেন, কিলা মানুষরে বুঝাইছেন, এর এবারে হাসানা হচ্ছে গিয়া কুরআন। কুরআন আল্লাহ কইরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ হচ্ছে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আজকে আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া নিজের মনোক্তি মতো, ইচ্ছা মতো, বাইরাল ওয়াল লাগি, টেকার দান্দার লাগিয়া, বেশি দাওয়াত পাইবার লাগি, যেটা মনে হয় ওটা করিয়া, যেটা মনে হয় না আছে কুরআন না আছে হাদিস, এই জাতীয় মানুষদের জন্য নবী আলাইহিস সালামের হাদিস সহিহ মুসলিমের আবু হুরায়রার বর্ণনা, আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আবু হুরায়রা কইরা নবী আলাইহিস সালামে কইছেন আখিরি জামানার মধ্যে কিছু দাজ্জাল আইব, এনো দাজ্জাল হিগু দাজ্জাল না, এনো দাজ্জাল হচ্ছে কি প্রতারক, কিছু প্রতারকের আবির্ভাব হইব, যারা এমন এমন কথা হইব না তুমি শুনছো না তোমার বাপ দাদা খেয়ে শুনছন, সুতরাং তারাও পথভ্রষ্ট, তোমাদেরকেও তারা পথভ্রষ্ট করবো, সুতরাং তুমি তাদের থেকে দূরে থাকো। তো আমরা এই কথা হইতে চাই আর যে আসাম ভ্যালি হোক, বরাক ভ্যালি হোক, ত্রিপুরা বাদী হোক, বর্তমান মার্কেটও কয়েকজন কমেডিয়ান, ফাতলামি আর অশিক্ষিত মূর্খ কিছু বক্তা হল আসুন গিয়া বর্তমানে, যারা এদের চাইতে যারা হক্কানি উলামা একরামরা আসুন গিয়া, যার গলার সুর নাই, আমরা মনে করি ও যে খানো ধরে টান দিয়া টান দিতে পারে হেও মনে হয় বড় আলিম। আরে ভাই, বড় আলিম হে নাই, বড় আলিম যারা মাদ্রাসাত পড়ায়, বুখারী হাদিস পড়ায়, এর আগে দেখো কবরে মাদ্রাসার মুহাদ্দিস হল আসুন গিয়া গলার সুর নাই করে টান টান রেখাও খুঁজায় না। এটা হচ্ছে কি আমরা আজকে মুসলিম উম্মার ব্যর্থতা। আমরা এক সময় অর্ধেকটা পৃথিবী শাসন করছি মুসলমানরা, আজকে আমরা সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। কারণ হচ্ছে আমরা যে যার যে মূল্য আছে তারা সেই মূল্য আমরা দিতে পারিয়েন না, যার যে মূল্য আছে তারা সেই মূল্য দিতে পারিয়েন না। আমরা সাহাবা একরামের খালি নাম শুনি গিয়া, কিন্তু সাহাবা একরামে কি রকমের দিনের মেহনত করছেন, কি রকমের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছেন, কি সিস্টেমে পৌঁছাইছেন, এটা আমরা জানি না।
না জানার কারণে আজকে আউল ফাউল কিছু বক্তা হল বার হইছন। আল্লাহ পাক এদের চাইতে আমাদেরকে হেফাজত করক্কা। আর যারা এইরকম আর জানিয়া শুনিয়া যারা এরকমের অযোগ্য মানুষটা আনিয়ে যোগ্যর সিয়ারও আনিয়ে বুয়াইছন, এদেরকে আমি মনে করি এরা এই সগীরা গুনার মধ্যে বর্তমানে লিপ্ত রয়েছেন। আর আল্লাহর রসুলটা লইয়া বা কোরআন হাদিস লইয়া যদি কেউ হাসি তামসা করে, তাহলে এদেরকে কোরআনের পরিভাষায় বলা হয় মুরতাদ। ওমাই ইয়ারতাদ মিনকুম আন দীনিহি, তারা দিন তাকি বারোই যায় গিয়া। ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম, এরা কাফির হয়ে যায় গিয়া এবং এদের যে আমল যেগুলো আছে এগুলো জব্দ হয়ে যায়। যত সময় পর্যন্ত তারা আবার তওবা করে মুসলমান হইছে না, যতক্ষণ পর্যন্ত আবার বিয়া দৌড়াইছে না, অতক্ষণ এরা মুসলমান না, এরা ইমান না। হতেন আল্লাহ কোরআনে কইছেন নানি যে আল আরাব বলছিল আমি মুসলমান, তখন বলছে আল আরাবু আমান্না। আল্লাহ কইছিল ওয়ালাকিন কুলু আসলামনা, তুমি শুধু ইমানদার হইতে পারছো না। তো ঠিক তেমনি আল্লাহ কোরআনে এই জন্য কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমান আনার বাদেও কইছেন আবার ইমান আনো। তার মানে বোঝা গেল খালি যে ফাইকারি হারে মুসলমান হইলে মুসলমান নাই, অনেক কিছু ইসলামের অনেক কিছু সৌন্দর্য রয়েছে, অনেক উসুল রয়েছে। আল্লাহকে আল্লাহ হিসাবে মানতে হবে, নবীকে নবী হিসাবে মানতে হইব। নবীকে যদি আমরা চিনতে হয়, আমার ইচ্ছা মতো নবীকে চিনলে হইতো না, নবীরে দেখতে হইব সাহাবাদের আয়না দ্বারা। সাহাবারা কিভাবে নবীকে মানছেন, সাহাবারা কিভাবে নবীকে ফলো করছেন, সেই অনুযায়ী যদি আমরা ফলো করি, সেই অনুযায়ী যদি আমরা ফলো করি, তাহলে আমরা ইমানদার এবং মুমিন হব। আর যদি ফাতলামি করি তাহলে আমরা নবী আলাইহিস সালামের শানও এমন একটা কথা হইয়া সবার আশার। আর এই আশার কারণে যে বক্তায় যারা হইছে আর যারা সমর্থন করছে, যারা হাসিছে, সব একই সমান। এদের ইমান, এরা ইমান তাকে বিমুক্ত হয়ে গেছে, এরা মুরতাদ হয়ে যাইব। আর এদের দিন তাকে এরা কাফির হয়ে দিব গিয়া। যতক্ষণ পর্যন্ত তারা ইমান আনছে না, যতক্ষণ পর্যন্ত বিয়া দৌড়াইছে না, ততক্ষণ এদেরকে মুসলমান বলা যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসামবাসী বা ত্রিপুরা শ্রদ্ধার রায় আপনার খেদমত অনুরোধ করবো, মুফতি সাহেবর এত সুন্দর এক নসিহত হনার বাবজুদও যদি আমরা জীবনরে আমরা তবদিল করতাম পারি না, আমরা দেখান মানে পুরা কপালে আমি মনে করি গ্রাম্য ভাষায় কইলাম যার হইতে পারে না, যে কোরআনওয়ালা হাদিসওয়ালা মাহফিলর আয়োজন করিয়া, অর্থাৎ দিনী মাহফিলর আয়োজন করিয়া যদি যার বয়ানো হাসি ঠাট্টা হয় বা আরম্ভণি থেকে শেষ পর্যন্ত খালি হাসি ঠাট্টা আউরি জাউরি মাত নিয়া বোঝা যায় যে নাটকের রূপ দেওয়া ওর, ইলা যদি ব্যবস্থাপন্ন করা হয় তো এটা কুফরির মধ্যে সামিল হয়, বহুত বড় গুনাহ হয়। মুফতি সাহেব কইতরা যে ইমান থেকে খারিজ হইছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগিয়া আমি রাইজর খেদমত অনুরোধ করবো যে আমরা দুনিয়ার জীবন থেকে আমরা জন্নতি ওইয়া যাওয়ার চেষ্টা করতাম। আর নসিহতর মজলিসও বইয়া যদি আমরা ইমান থেকে খারিজ হইয়া উঠিয়া যাইতে লাগে, এর চাইতে হতবাগার কেউ হইতে পারে না। আর আরেক মাত হুজুরের সামনে রাখিয়া আমার বেয়াদবি এর বাবজুদ না হইয়া পারিয়ান না যে ইলাকান ওয়াজ মাহফিলর আয়োজন করিয়া আর ৮০ মাহল বানানি, এটা বেজারই বানা। আজ যদি আমরা আলোচনা করি না, আমরা মাতি না, তে বর্তমান যুগে ইলা মাতনেওয়ালা মিয়া সাহেব হলো বহুত কম পাইবা ভাই। আমরারে মানুষে গালিয়াই, এটা বড় বড় ওলামায়ে কেরাম হলরে গালিয়াই, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মানুষে অপমান বেইজ্জতি করছেন। তে ভাই আমরা শুধু সম্মানের আশা করি না, দিনের খাতিরে যদি কিছু বেইজ্জতও হওয়া লাগে আলহামদুলিল্লাহ গা পাতিয়া নিমু। এটা হইল মূর্খ সমাজের একটা পরিচয়, যে মহল্লাত দিনী মাহফিলর আয়োজন করিয়া ইলা জাহিলিয়তি করাওয়ার, মূর্খামি করাওয়ার, কোরআন হাদিসের মাহফিল নাটকের মাহুল বানানিওর, টা 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 করে আসার মাহুল বানানিওর। আমি মনে করবো একটা মহল্লাত সব মানুষ মূর্খ হইতে পারে না। এখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত থাকেন, ওলামায়ে কেরাম হল থাকেন, বুজুর্গ হল থাকেন, এর বাদে জেনারেল মানুষও থাকেন। কিন্তু এই মজলিসের এই মহল্লার এই ওয়াজ মাহফিল এই যে মাহুল বানানি হইল, এই মাহুল বানানির কারণে বোঝা যায় এই মহল্লার মধ্যে জ্ঞানী গুণী শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষের অভাব। মানুষের সামনে এটা মূর্খামির পরিচয় হইব। এর লাগি বন্ধুগণ আপনাদের মতো অনুরোধ থাকবো, আল্লাহকে ওয়াস্তে কোরআন আর হাদিসর, কোরআন শরীফর আর হাদিস শরীফর আর দিনী মাহফিলর আর অপমানিত লাঞ্ছিত বঞ্চিত না করিয়া যে সমস্ত ওলামায়ে কেরাম হলর বয়ান শুনলে আমরা জিন্দগি ওখান বদলি যায়, পরিবর্তন হয়ে যায়, ওলাখান ওলামায়ে হক্কানি হলরে আমরা আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।